আগুনে ঘি ঢালার মতো করে হুমকির পর হুমকি। একদিকে পরমাণু বোমার আশঙ্কা, অন্যদিকে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে যুদ্ধের সম্ভাবনা। আর তার মাঝেই দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত ইরান। তবুও হাতে কিংবা কাগজে কলমে নয়, জবাব দিচ্ছে শর্তের ভাষায়। ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক এমনিতেই জটিল, কিন্তু এবার এই উত্তেজনার পারদ যেন ছুঁয়ে ফেলেছে এক নতুন উচ্চতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দিয়েছেন হুমকি, চুক্তি না হলে যুদ্ধ। আর ইরান প্রথমে রেখেছিল সব আলোচনার দরজা বন্ধ, কিন্তু হঠাৎ করেই বদলে গেছে তাদের সুর। এবার তারা জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র বন্ধ করে সামরিক হুমকি, তাহলে হতে পারে নতুন কোনো চুক্তি। আলোচনার পথ খোলা রাখতে আপত্তি নেই নতুন টেবিলে বসতে। 9 এপ্রিল বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টভাবে জানিয়েছেন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অংশ নিতে প্রস্তুত ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে একমত হতে হবে যে ইরানের বিরুদ্ধে থাকতে পারবে না কোনো সামরিক বিকল্প। আরাকচি আরও বলেন, ইরান কখনোই মেনে নেবে না জোর জবরদস্তি। তিনি জোর দিয়ে বলেন, ওমানে আসন্ন ওই আলোচনা হবে পরোক্ষ। যদিও গেল সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের সঙ্গে প্রত্যক্ষ আলোচনার ঘোষণা দিলেও আরাকচি জানালেন পরোক্ষ আলোচনার কথাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে ট্রাম্প এর আগে তার প্রথম মেয়াদে নাটকীয়ভাবে বেরিয়ে এসেছিলেন চুক্তি থেকে। 2015 সালে ইরান ও 6টি বিশ্ব শক্তির মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। অথচ এখন তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলছেন, আলোচনা সফল না হলে ইরান পড়বে বড় বিপদে। মূলত আমেরিকা এবং ইরানের মধ্যে নেই কোনো কূটনৈতিক সম্পর্ক। তাই গত মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠিয়েছিলেন একটি চিঠি। এতে বলা হয়েছিল তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এবং সম্ভাব্য সামরিক হামলা এড়াতে করতে চান একটি চুক্তি। এরপর গেল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্প প্রকাশ করেন আসন্ন আলোচনার কথা। এ সময় বৈঠকে এই দুই নেতাই একমত ইরানের হাতে পারমাণবিক অস্ত্র ঠেকাতে। তবে আলোচনা দীর্ঘায়িত হলে সামরিক বিকল্পের কথাও জানান তারা। যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তাদের দাবি তারা কখনোই বোমা বানানোর চেষ্টায় ছিল না আর ভবিষ্যতেও থাকবে না। হাওলাদার শামীম, RTV।